লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কয়েক শতক বছরের পুরনো শালবনটি দেখতে গিয়েছিলাম আমরা একদিন। প্রতিদিন শালবনে প্রাকৃতিক সৌন্দর্যের টানে দূর দূরান্ত থেকে শত শত ভ্রমণ পিয়াসী এখানে ঘুরতে আসে। আমরাও সেখানে গিয়েছিলাম একদিন। লালমনিরহাট জেলা শহর থেকে প্রায় 43 কিলোমিটার দূরে শালবনটি অবস্থিত। সড়কপথে খুব সহজে সেখানে পৌঁছতে পারবেন। কাগজে কলমে এই শালবনের জমির পরিমাণ প্রায় 82 একর। এই বনের পাশে ব্যক্তি মালিকানাধীন দুটি জোতা রয়েছে। নামে মাত্র বন বিভাগের বিট কর্মকর্তারা তত্ত্বাবধানে শালবনটি রয়েছে। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই শালবনটির সৌন্দর্য মুগ্ধ হয়ে সেখানে নানান বয়সের মানুষ পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসে। শালবনটিতে পুরনো শালগাছ, সৃজন করা বেতবনের বনটিয়া ও নানান জাতের পাখির কিচিরমিচির শব্দে মানুষকে মুগ্ধ করে। এছাড়াও বনে রয়েছে নানান প্রজাতির পাখি। বন্যপ্রাণীর মধ্যে রয়েছে শিয়াল, বনবিড়াল, বেজি, গুইসাপ ও বিভিন্ন রকমের সাপ। শীত মৌসুমে বনে নানান প্রজাতির অতিথি পাখির সমাগম ঘটে। শালবনটিতে সারা বছর বেত, ফুটকিসহ নানান জাতের ফুল বা বনফুল ফোটে। এই বনফুলগুলো বনটির সৌন্দর্য ও আকর্ষণীয় করে তোলে। চা বাগানের কথা আসলেই সর্বপ্রথমেই আমাদের চোখে ভেসে ওঠে সিলেটের শ্রীমঙ্গলের ছবি। কিন্তু দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সমতল ভূমিতেও যে বাণিজ্যিকভাবে চা চাষ করা সম্ভব তা এখানে না আসলে আমরা বিশ্বাস করা খুবই কঠিন ছিল। প্রায় 150 বছর আগে বাংলাদেশে চায়ের উৎপাদন শুরু হলেও পঞ্চগড়ে 1998 সালে প্রথম চা চাষ শুরু হয়। তৎকালীন সময়ে পঞ্চগড়ের জমি পতিত থাকতে দেখে শিল্পপতি কাজী শাহেদ আহমেদ ভারতের চা বাগান দেখে অনুপ্রাণিত হয়ে চায়ের চাষ শুরু করেন। আমরা পঞ্চগড়ে স্বল্প সময়ে নিয়ে গিয়েছিলাম। যদি আমাদের হাতে আরও অনেক সময় থাকতো তাহলে হয়তো আমরা পুরো পঞ্চগড় ঘুরে ঘুরে দেখতে পারতাম। আসার পথে দুপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চা বাগান। যেদিকে চোখ যায় সেদিকে শুধু চা বাগান আর চা বাগান। চা আমাদের অর্থকরী ফসল। এই পঞ্চগড়ে যেরকম করে চা উৎপাদন করা হয় তেমনি অন্য অন্য জেলাগুলোতেও যদি এরকম করে চা উৎপাদন করা যেত তাহলে বৈদেশিকভাবে আমরা অনেক টাকা উপার্জন করতে পারতাম। সারাদিনের পরিশ্রমের মাঝে যখন আমরা একটা টি ব্রেক নেই বা আমরা চা পান করি তখন সকল ক্লান্তি দূর হয়ে যায়। তেমনি চা একটি উপাদান আমাদের মনকে সতেজ রাখে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।